হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। অনেক দিন হয়ে গেল মাসির বাড়িতে যাওয়া হয় না, তাই মাকে বললাম চলো সবাই মিলে মাসির বাড়ি থেকে ঘুরে আসি। আর আমার হাজব্যান্ডও বাড়িতে ছিল তখন, তাই আমরা সবাই মিলে চলে গেছিলাম মাসির বাড়িতে। আর তোরসা কিন্তু ট্রেনে উঠতে না উঠতেই বায়না শুরু করে দিয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ তোরসার হাতে রয়েছে বাদাম। ট্রেন থেকে নামার পরে স্টেশনে দেখলাম বেশ অনেকটা ভিড়, তাই ভাবলাম একটুখানি আমরা দাঁড়িয়ে নিই, তাতে স্টেশনটা কিছুটা ফাঁকা হবে, বাচ্চা নিয়ে আমাদেরও যেতে সুবিধা হবে। সেই কারণে আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। রাস্তায় আর সেভাবে কোথাও ভিডিও করিনি, একবারে টোটোতে ওঠার পরেই ভিডিও করেছি। তোরসা কিন্তু একা একাই সবসময় বলতে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর নিজে তো এখন বলেছে, তারপরে ও কিন্তু এখন ওর বনুকে শেখাচ্ছে যে লাইক করো কমেন্ট করো শেয়ার করো, এটা বলার জন্যে। তন্নি বলতে একটু লজ্জাই পাচ্ছিল। তারপরে দেখো আমরা দেখতে দেখতে টোটো থেকে নেমেও পড়েছি মাসিদের বাড়ির সামনে। আর তোরসা তন্নি দুই বোন দৌড়তে দৌড়তে চলে যাচ্ছে বড় দিদুন বাড়িতে। আমার মাসি যেহেতু মায়ের থেকে বড়, সেই কারণে তোরসা তন্নি মাসিকে বড় দিদুন বলেই ডাকে। মাসির বাড়িতে এসে দেখছি মাসি এখানে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, মানে লুচি আর মাংস। কিন্তু মাসি নিরামিষ খায়, মাছ মাংস খায় না। আর বৌদিও যেহেতু বাড়িতে নেই, তাই ভাবলাম আজকে রান্নাটা আমি আর বোন মিলেই করি। যে মাছ মাংস খায় না তার মাছ মাংস রান্না করতে একটু অস্বস্তি তো হবেই। সেই কারণে আমি আর বোন ঢুকে পড়েছিলাম রান্নাঘরে। বোন আমাকে সব কিছু গুছিয়ে দিয়েছে আর আমি রান্না করছি। উনুনের চালে এর আগেও রান্না করেছি আমি, কিন্তু অনেক দিন পরে এই ধরনের ওই মশাল গুঁটো দিয়ে রান্না করলাম, যেটা এখন আর আমাদের ওদিকে দেখাই যায় না বললে চলে। তাই ভাবলাম তোমাদের সঙ্গেও একটু এই ভিডিওটা শেয়ার করি। আর মাসির বাড়িতে এসে সবার প্রথমে যেটা করা হয় সেটা হচ্ছে রাধাকৃষ্ণের দর্শন। রাধাকৃষ্ণের দর্শনটা প্রথমেই করা ছিল, কিন্তু ভিডিওটা করা ছিল না। ভিডিওটা আমি পরে সন্ধ্যাবেলায় করেছি, মাসি যখন সন্ধ্যা দিয়ে ঠাকুরকে শয়ন দিয়েছিল তখন। এদিকে কিন্তু আমাদের খাবার দাবারটা রেডি হয়ে গেছে, লুচি আর মাংস। আমি কিন্তু অনেক দিন পরে মাংস রান্না করলাম, মানে সচরাচর মাংসটা আমি রান্না করি না, বাড়িতে আমার হাজব্যান্ডই বেশি রান্না করে। তোরসা আবার রাস্তায় বেরিয়ে নিজের বায়না শুরু করে দিয়েছে। আমরা ওখান থেকে বেরিয়ে এসে স্টেশনে ট্রেনের জন্য ওয়েট করছি। তোরসা কিন্তু বায়না করে ছাতা ক্যান্ডি কিনে নিয়ে এসেছে ওর দাদাইয়ের সাথে গিয়ে, তবে শুধু নিজের জন্য না, তন্নির জন্যও নিয়ে এসেছে। আমরা কিন্তু এখন ট্রেনের মধ্যে বসে আছি। তোরসা আর তন্নি চলে গেছে তোরসার বাবাইয়ের কাছে খেলা করতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো।